আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি একটি ছোট্ট রিচার্জেবল টেবিল ফ্যান। এই ফ্যানটি কিনে আমি ঠকেছি, তাই আমি চাই না যে আপনিও ঠকুন। এই ডিভাইসটি কিনে আমি 2-3 মাস ব্যবহার করেছি, তারপরে এটি খারাপ হয়ে গেছে। তাহলে চলুন দেখে নিই এই ফ্যানটি কিনে আমি কিভাবে ঠকেছি। এখানে 3টি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুটির অবস্থা খুবই খারাপ ছিল বলে আমি ফেলে দিয়েছি। ব্যাটারিটি আমি তোমাদের খুলে দেখাচ্ছি এখানে কি ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এখন বোঝার বিষয় যে ব্যাটারি গায়ে কোথাও কিছু লেখা নেই, তাহলে আমরা কি করে বুঝবো ব্যাটারিটি কত অ্যাম্পিয়ারের, কত ভোল্টেজের। ব্যাটারিটি দেখে মনে হচ্ছে এটির কোনো ব্র্যান্ড নেই। এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জং ধরে গেছে। কানেক্টরগুলো লো কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। এখন আমরা ফ্যানটি খুলে দেখে নিই যে এর ভেতরে কি কি ব্যবহার করা হয়েছে। ফ্যানটি খোলা হয়ে গেছে। এখন আমরা দেখে নেব এর মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে। কয়েকটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে, একটা এলইডি ব্যবহার করা হয়েছে, দুটো সুইচ ব্যবহার করা হয়েছে, সরাসরি মোবাইল চার্জার দিয়ে চার্জ করার জন্য একটি কানেক্টর ব্যবহার করা হয়েছে। তাহলে হয়তো আপনি ভাববেন সব কিছু ঠিকঠাকই আছে, তাহলে আমি ঠকলাম কিভাবে। একে তো এখানে লো কোয়ালিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আমরা জানি লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য একটা বিএমএস সার্কিট দরকার, না হলে লিথিয়াম ব্যাটারি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এখানে কোনো বিএমএস সার্কিট বা বিএমএস মডিউল ব্যবহার করা হয়নি, সেই কারণে ব্যাটারিটি এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। বিএমএস সার্কিটের ব্যাপারে অনেকেই জানে না, তাই এর ব্যাপারে একটু বিস্তারিত জেনে নিই। বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম হলো একটি ছোট্ট ইলেকট্রনিক সার্কিট যেটা লিথিয়াম ব্যাটারিকে সুরক্ষা দেয় এবং ঠিকভাবে চালাতে সাহায্য করে। এই সার্কিট ব্যাটারি চার্জ, ডিসচার্জ, তাপমাত্রা এবং প্রতিটি সেলের অবস্থান নিয়ন্ত্রণ করে। ওভারচার্জ প্রোটেকশন, ব্যাটারি ভোল্টেজ যদি খুব বেশি হয়ে যায় তখন বিএমএস চার্জ বন্ধ করে দেয়, এতে ব্যাটারির বিস্ফোরণ বা ক্ষতি থেকে রক্ষা পায়। বিএমএস সার্কিট কি, আশা করি সেটা আমরা বুঝতে পেরেছি। বিএমএস সার্কিট ছাড়া যদি আমরা ব্যাটারিগুলোকে চেঞ্জ করে দিই তাহলে আগের মতনই ব্যাটারিগুলো আবার খারাপ হয়ে যাবে। এখন যদি আমরা এই ফ্যানের ব্যাটারিটাকে চেঞ্জ করি তাহলে সবার প্রথমে আমাদের বিএমএস সার্কিট লাগাতে হবে। লিথিয়াম ব্যাটারির জায়গায় যদি আমরা এই ধরনের লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করি তাহলে আমাদের বিএমএস সার্কিট কোনো দরকার নেই। লিথিয়াম ব্যাটারির তুলনায় এই ধরনের ব্যাটারি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর এর ব্যাকআপ টাইমও খুবই কম, তাই সবথেকে ভালো হবে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা। এই ব্যাটারির গায়ে কিছু লেখা নেই, তাই আমরা এখন এই মোটরটিকে খুলে দেখব এর ভেতরে কী ধরনের মোটর ব্যবহার করা হয়েছে আর এই মোটরটি কত ভোল্টেজে চলে। এটা 180 টাইপ ডিসি মোটর এখানে ব্যবহার করা হয়েছে। এই মোটরটি সাধারণত 3 ভোল্ট থেকে 9 ভোল্টের মধ্যে চলে। 6 ভোল্টের নিচে দিলে খুব ভালো চলে, 9 ভোল্ট দিলে মোটরটি দ্রুত ঘুরবে কিন্তু গরম হয়ে যেতে পারে। মোটরটি দেখে বোঝা যাচ্ছে সাধারণত এইখানে 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তাই আমরা বুঝলাম 3 থেকে 6 ভোল্টের মধ্যে যে কোনো ব্যাটারি আমরা এখানে লাগাতে পারি। অ্যাম্পিয়ার যত বেশি দেব তত ব্যাকআপ টাইম বেশি পাবো আমরা। এখন আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি নেই, তাই এই ব্যাটারিটা লাগিয়ে দেখব ফ্যানটি চলছে কিনা। আমি ফ্যানটিকে পুনরায় সেটিং করে নিয়েছি আর ব্যাটারির সঙ্গে দুটো তার কানেক্ট করেছি। এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ। তো আমি এবার ব্যাটারির দুটো তারের সঙ্গে কানেক্ট করে দেখব ফ্যানটি চলছে কিনা। ব্যাটারিটাকে কানেক্ট করে নিয়েছি, নেগেটিভের সঙ্গে নেগেটিভ, পজিটিভের সঙ্গে পজিটিভ। এখন আমরা চেক করে দেখি এখানে মোটর, এখানে একটা লাইট লাগানো আছে আর দুটো সুইচ ঠিকঠাক মতো কাজ করছে কিনা। ফ্যানটি ঠিক আছে, এবার লাইটটা চেক করে নিই। এখানে দেখতে পাচ্ছ লাইটটাও জ্বলছে, তার মানে লাইটটাও ঠিক আছে। পরবর্তী ভিডিওতে বিএমএস সার্কিট দিয়ে কিভাবে লিথিয়াম ব্যাটারি সঙ্গে কানেক্ট করতে হয় সেটা আমরা দেখব। তো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।